প্রিয় বন্ধুগণ, আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা আলোচনা করব পরকালে মুক্তি লাভের দোয়া। আমরা প্রত্যেকেই এই দুনিয়া ছেড়ে আমাদেরকে পরকালে চলে যেতে হবে, আর সেই পরকাল আমাদের জন্য অত্যন্ত কঠিন। সে পরকালে আমরা মুক্তি লাভের জন্যে আল্লাহ তাআলার কাছে কি দোয়া করব, আসুন আমরা হাদিস থেকে জেনে নিচ্ছি। পরকালে মুক্তি লাভের দোয়া। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হতে বর্ণনা করেছেন, যে ব্যক্তি এই দোয়া ফজর ও মাগরিবে 7 বার করে পাঠ করবে, আল্লাহ তাআলা তাকে দুনিয়া ও আখিরাতের সমস্ত দুশ্চিন্তা হতে নাজাত দান করবেন। সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুগণ, এই দোয়াটি ফজর এবং মাগরিবের পরে 7 বার পড়তে হবে, তাহলে আল্লাহ তাআলা সকল প্রকারের দুশ্চিন্তা থেকে মুক্তি দান করবেন। আসুন দোয়াটি আমরা পড়ে নিচ্ছি। দোয়াটি হচ্ছে হাসবি আল্লাহ লা ইলাহা ইল্লাহু, হাসবি আল্লাহ লা ইলাহা ইল্লাহু, আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। দোয়াটি আমরা আবার পড়ছি। হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। বাংলা উচ্চারণ দেওয়া আছে, যাদের আরবি পড়তে অসুবিধা হবে আপনারা বাংলা উচ্চারণ দেখে পড়তে পারবেন। এই দোয়ার অর্থ কি? আমার জন্য আল্লাহ যথেষ্ট। হাসবি আল্লাহ, আমার জন্য আল্লাহ যথেষ্ট। লা ইলাহা ইল্লাহু, তিনি ব্যতীত কোনো মাবুদ নেই। লা ইলাহা ইল্লাহু মানে হচ্ছে তিনি ব্যতীত কেউ মাবুদ নেই। আলাইহি তাওয়াক্কালতু, এবং তার উপরেই আমি ভরসা করছি। ওহুয়া রব্বুল আরশিল আযীম, এবং তিনি একমাত্র মহান আরশের মালিক। প্রিয় বন্ধুগণ, চমৎকার একটি দোয়া। আমরা চাইলে দোয়াটি পড়ে মুখস্থ করে আমরা পরকালে মুক্তি লাভ করতে পারবো ইনশাআল্লাহ।